আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরকাতুহু। সম্মানিত দর্শক, সারা বাংলাদেশের মানুষের মন খারাপ। যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন এরকম সংখ্যা লক্ষাধিক, আরও বেশি, লাখ লাখ মানুষ। কেউ কাঁদছেন, কেউ চিৎকার করে আহাজারি করছেন, গড়াগড়ি করছেন, কেউ বিধাতার দরবারে আকুতি জানাচ্ছেন, অভিসম্পাদ দিচ্ছেন, সাহায্য চাচ্ছেন। এক বিভৎস, এক দুর্বিষহ অবস্থা আমাদের জীবনযাত্রাকে স্থবির করে দিয়েছে। আমাদের এই মুহূর্তে কোনো স্বপ্ন নেই। জাস্ট কিছু মানুষ বেঁচে থাকার জন্য চেষ্টা চালাচ্ছে, এবং কিছু মানুষ, তাদের কাছে জীবনটা এত দুর্বিষহ হয়ে পড়েছে, তারা বেঁচে থাকার চেয়ে একটা সম্মানজনক মৃত্যু, একটি স্বাভাবিক মৃত্যু, এটির জন্য আল্লাহর দরবারে প্রার্থনা করছে। অনেক সম্মানিত মানুষ বেজ্জতি হওয়ার ভয়ে মহান রবের কাছে প্রার্থনা জানাচ্ছে। আর অনেক, যাকে বলা হয় দুর্বৃত্ত, বাজে প্রকৃতির মানুষ প্রচণ্ড ভয় পাচ্ছে, ভয় পেয়ে জুলুম অত্যাচার করছে। অনেকে নিজেদের আখের গুছানোর চেষ্টা করছে, আর অনেকে মরণ কামড় দেওয়ার চেষ্টা করছে। সব মিলিয়ে 18 কোটি মানুষের জীবনের মধ্যে অন্তত পক্ষে 3টা ডাইমেনশন, 18, 18, 18, অর্থাৎ 18 দগুণে 36, এবং আরও তার সঙ্গে যদি আপনি 18 যোগ করেন তাহলে যা হয়। তো এই যে 3টি ডাইমেনশনে প্রায় 54 কোটি পরিবেশ, 54 কোটি পরিস্থিতি সৃষ্টি হচ্ছে ব্যক্তি, পরিবার, রাষ্ট্রে এবং সমাজে। এরকম দুর্বিষহ জীবন আমাদের কখনো এসেছিল আমি বলতে পারবো না। 71-এ বাংলাদেশের বলা হয় 7.5 কোটি বাঙালি ছিল। তো 7.5 কোটি বাঙালির মধ্যে যদি 1 কোটি রাজাকার থাকে, স্বাধীনতার বিপক্ষ শক্তি থাকে, মুক্তিযোদ্ধা কতজন ছিলেন, কতজন ক্ষতিগ্রস্ত ছিলেন, কিন্তু এখন এই 18 কোটি মানুষের মধ্যে কে ভালো আছে বলেন তো? আওয়ামী লীগ যারা করে তারা কি খুব ভালো আছে? ছাত্রলীগের নেতারা কি কেউ ভালো আছেন? মন্ত্রী এমপিরা কি খুব সুখে গান গাইতে পারছেন? কোনো নৃত্যানুষ্ঠান দেখে বলতে পারছেন নাচো, জওয়ানে আঞ্জুমান, এই গানের সঙ্গে নাচো? তো যাই হোক, বা কেউ কি তাস খেলতে পারছেন, জুয়া খেলতে পারছেন? পারছেন না। এমনকি গাঁজাও খেতে পারছেন না। মনের দুঃখে, মানে দুঃখ এত বেশি হয়ে গেছে, দুঃখ দূর করার জন্য মদ গাঁজা খাওয়ার মতো অবস্থা এখন আওয়ামী লীগের লোকদের নেই। তো এই যে পরিবেশ এবং পরিস্থিতি, এই পরিস্থিতির সৃষ্টি হলো শুধুমাত্র অহমিকা থেকে। কিছু মানুষের অহমিকা, কিছু মানুষের বেঢপ অঙ্গভঙ্গি, কিছু মানুষের অশিক্ষা, কিছু মানুষের কুশিক্ষা, কিছু মানুষের অনভিজ্ঞতা, এবং কিছু মানুষের পাপাচার, কিছু মানুষের চপলমতিত্ব, কিছু মানুষের অস্থিরতা। এসব মিলিয়ে গত কয়েকদিনে আমাদের দেশে লক্ষ লক্ষ মানুষের রক্ত ঝরেছে, শরীর থেকে রক্ত ঝরে পড়েছে। কোটি কোটি মানুষের হৃদয়ে রক্তক্ষরণ হয়েছে, ইন্টারনালি ব্লিডিং। যদি ধরুন আপনার মলদ্বারে ক্যান্সার আছে, আপনার পেপটিক আলসার আছে পেটের মধ্যে, কিংবা ধরুন আপনার ভেইন, নার্ভ যেটা আছে, শিরা উপশিরা, সেখানে দুর্বলতা রয়েছে, যেখান দিয়ে আপনার রক্ত সঞ্চালন হয়। তো যখন মানুষ খুব বিরূপ অবস্থার মধ্যে পড়ে, তখন ওই জায়গাগুলোতে রক্তক্ষরণ হয়। মানে মলদ্বারে আপনার রক্তক্ষরণ হচ্ছে, পায়খানার সাথে রক্ত বেরোচ্ছে, রক্ত আমাশয় হচ্ছে, আপনার মস্তিষ্কে রক্তক্ষরণ হচ্ছে, হার্ট স্ট্রোক হচ্ছে, হৃদয়ে রক্তক্ষরণ হচ্ছে, ব্রেন স্ট্রোক হচ্ছে।
এরকম অনেক রক্ত বের হয়ে যায় শরীরের ভিতর, আমরা জানি না, যখন মানুষ কোনো প্রেসারে থাকে। তো যে মানুষগুলো মারা গেছেন, রক্তাক্ত অবস্থায় মারা গেছেন, অনেকে পিটিয়ে পিটিয়ে রক্ত বের করে মারা হয়েছে, কাউকে সাপের মতো হাড্ডি গুটি ভেঙে মারা হয়েছে। তার রক্ত জমিনে পড়েনি, কিন্তু এমনভাবে তাকে মারা হয়েছে হাড্ডি গুড্ডি সব একত্রে করে, আপনি যেভাবে সাপকে পিটিয়ে মারে ওইভাবে অনেককে পিটিয়ে মারা হয়েছে। এদের সংখ্যা কত? 200, 250, নাকি আরো অনেক বেশি, আমরা জানি না। কিন্তু এই লাশগুলো গন্ধ ছড়াচ্ছে, এই লাশগুলো আতঙ্ক ছড়াচ্ছে দিনে এবং রাতে। ফলে কারফিউ দিয়ে এই আতঙ্ক দূর করতে হচ্ছে, রেল বন্ধ করে ভয় দূর করতে হচ্ছে, তারপরে দোকানপাট বন্ধ করে, বিপণী বিতান বন্ধ করে, সমস্ত অর্থনীতির চাকা বন্ধ করে এই লাশের যে আকুতি, লাশের যে দুর্গন্ধ, লাশের যে হাহাকার, এগুলো মাটি চাপা দেওয়ার চেষ্টা করা হচ্ছে। বলা হচ্ছে অনেক জায়গায় গণকবর দেওয়া হয়েছে, বলা হচ্ছে অনেক জায়গায় গুম করা হয়েছে, বলা হয়েছে অনেক জায়গায় বেওয়ারিশ হিসেবে আঞ্জুমানে মুফিদুল ইসলামের মাধ্যমে, যারা বেওয়ারিশ লাশ দাফন করে, এই তাদের মাধ্যমে অনেক লাশ দাফন করা হয়েছে। কতটি করা হয়েছে জানি না, কিন্তু যা বলা হচ্ছে, যা অনুমান করা হচ্ছে, বিভৎস, ভয়াবহ, ভয়ঙ্কর। এবং সেই ভয় এই পুরো জনপদকে আচ্ছন্ন করে রেখেছে। কেউ আমরা কথা বলতে পারছি না, কেউ স্বাভাবিক কাজকর্ম করতে পারছি না, কেউ স্বাভাবিক খাবার দাবার আমরা খেতে পারছি না। দুর্বিষহ হয়ে পড়েছে আমাদের সব কিছু। এই গেল এক। 2 নম্বর হলো যে এই লাশ আমরা সমুদ্রে ফেলেছি কিনা, নদীতে ফেলেছি কিনা জানি না, গর্ত করে আমরা মাটি চাপা দিয়েছি কিনা জানি না, কিন্তু যে লাশগুলো স্বাভাবিক নিয়মে দাফন করা হয়েছে, হিন্দুদের যদি কোনো লাশ থাকে এই সময়টার মধ্যে যেগুলো দাহ করে দেওয়া হয়েছে, পুড়িয়ে দেওয়া হয়েছে, এই লাশের প্রতিক্রিয়া কি হয়েছে? মাটি কাঁপছে। যে মাটি মজলুমের যে লাশ, যাকে এই পৃথিবীতে যে বাঁচতে চেয়েছিল, যে মৃত্যুর আগে আরতি জানিয়েছিল বাঁচার জন্য, সে দৌড়ে পালাতে চাচ্ছিল, নিরাপদ আশ্রয় খুঁজতে চেয়েছিল, তার হৃদয়, তার মন, তার মানসিকতা তার প্রিয়তমাকে খুঁজছিল, তার আপনজনকে খুঁজছিল, সন্তানকে খুঁজছিল। সে যখন মরে যাবে তার আগে তার চোখ দিয়ে সে স্বপ্ন দেখার চেষ্টা করেছিল, কে তার ওষ্ঠে চুম্বন দিয়েছে সর্বশেষ, সে কি তার শিশু সন্তান, নাকি তার প্রিয়তমা স্ত্রী, নাকি তার মা? কে তার কপালে চুম্বন দিয়েছে, কে তার হাত ধরেছে, সর্বশেষ কে তাকে ভালোবাসার আলিঙ্গন করেছে? সে মারা যাওয়ার আগে, প্রাণ হারানোর আগে তার চোখে দৃশ্যগুলো ভেসে উঠেছিল। কিভাবে উঠেছিল? বিখ্যাত একটা সিনেমা হলিউডে হয়েছে, দ্য গ্ল্যাডিয়েটর। সেখানে গ্ল্যাডিয়েটর রূপে নায়ক রাসেল ক্রো, তিনি যখন মারা যাচ্ছেন, মারা যাওয়ার আগে তার চোখের সামনে ছুটে আসছিল তার স্ত্রী, তার সন্তান, তার প্রেম, তার ভালোবাসা। এভাবে প্রতিটি লাশ মারা যাওয়ার আগে যে স্বপ্ন দেখেছিল, তার দৃশ্য, তার হৃদয় যে স্বপ্ন ধারণ করেছিল, তার চোখ যে স্বপ্ন ধারণ করেছিল, তার মস্তিষ্কে যে চিন্তা নাড়া দিয়েছিল, এইগুলো মাটির মধ্যে চাপা দিয়ে রাখা যায় না। এই মাটিকে কাঁপাচ্ছে, এই লাশগুলো পুরো মাটিকে কাঁপাচ্ছে এবং কিয়ামত পর্যন্ত এই মাটিকে কাঁপাতে থাকবে। তারপর যে লাশগুলো রক্ত এই জমিনে পড়েছে, সেই রক্ত থেকে কি লাল গোলাপ পয়দা হবে? রক্তকরবী তৈরি হবে?
নাকি সেই রক্ত থেকে ফণী মনসা তৈরি হবে? মানুষের রক্ত জমিন কখনো ধারণ করতে পারে না, তছনছ করে ফেলে জমিন, উল্টে যায় জমিন। কাজেই এই যে বাংলাদেশে এত লাশ, এই জুলাই মাসে 2024 সনের এত রক্ত, কত রক্ত পড়েছে, এটি কি আপনি লিটারে হিসাব করতে পারবেন? কত লিটার কিংবা কত ড্রাম? কিংবা এই রক্তগুলো একত্র করা হলে এটি আপনি কি কোনো দিঘিতে স্থান দিতে পারবেন, কোনো নদীতে স্থান দিতে পারবেন? এই রক্তগুলো যদি সব বুড়িগঙ্গাতে ঢেলে দেওয়া হতো, বুড়িগঙ্গার রং কেমন হতো? বুড়িগঙ্গা নদীতে এখনো যে সকল প্রাণী আছে, মাছ আছে, তারা এই রক্তের কবলে পড়ে, রক্তাক্ত পানির কবলে পড়ে তারা কি সাঁতার কাটতো? তারা কি কাঁদতো? তারা নাকি মারা যেত? নাকি তারা এই রক্তের কবলে পড়ে প্রাণ হারাতো? আপনি কি জানেন? তারা সবাই প্রাণ হারাতো। যেভাবে হালাকু খানের আক্রমণে দজলা এবং ফোরাত নদী রক্তাক্ত হয়ে পড়েছিল, ওখানে কোনো প্রাণী ছিল না। যেভাবে আদ এবং সামুদ জাতিকে মাটি চাপা দেওয়া হয়েছিল ডেড সির মধ্যে, সেই ডেড সি এখনো কোনো প্রাণী সেখানে নেই, লতাগুল্ম নেই, লবণাক্ত পানি, মানুষ ভাসিয়ে রাখে সেখানে। সেখানকার কাদামাটি পর্যন্ত পৃথিবীর অন্য সব কাদামাটি বা ক্লের মতো নয়। তো কাজে এই বাংলায় যে রক্ত ঝরল, আমরা কি 52 রক্ত বা 52 শহীদের যে লাশ, সেই লাশের কম্পন বন্ধ করতে পেরেছি? আমরা কি 71 রক্ত, সেই রক্তের দাগ আমরা মুছতে পেরেছি? 71 যারা শহীদ হয়েছেন, সেই লাশের কম্পন কি এখনো থেমেছে? থামেনি। এই যে রাজাকার, এই যে মুক্তিযোদ্ধা, এ কোত্থেকে এসছে? সেই কম্পন থেকে আসছে। তদ্রূপ এই 2024 সনে যে লাশ আমাদের এই জমিন পেল, যে রক্ত আমাদের এই জমিন পেল বা আমরা দিলাম, এটির ফলে জমিনে যে কম্পন সৃষ্টি হচ্ছে, বাতাস যেভাবে দুর্গন্ধ নিয়ে প্রবাহিত হচ্ছে, আর জমিনের এই কম্পন দেখে আকাশ যেভাবে কাঁপছে, আকাশ যেভাবে কাঁপছে, থ্রিলিং, ট্রাম্বলিং উইথ ফিয়ার, ভয়ে, তো সেটার পরিণতি কি হবে? অতীতে যা হয়েছে তাই হবে। মানে যারা এই কুকর্ম করেছেন, ওই লাশের কান্নায় তাদের জীবনের যে ভয়াবহ পরিণতি, তাদের যারা নির্মমভাবে এই পৃথিবী থেকে বিদায় নিয়েছেন বা বিদায় করা হয়েছে, তাদের চেয়ে আরো বড় নির্মমতা তাদের জন্য অপেক্ষা করছে। এটাই বাস্তবতা, এটাই ইতিহাস। আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুন, রক্ষা করুন, হেফাজত করুন, দয়া করুন এবং আমাদের প্রতি করুণা করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।